رسول الله رسول الله رسول الله رسول الله আমরা নামাজ পড়ি কি উদ্দেশ্যে আল্লাহ হওয়ার লাগি জিকির আজকার পড়ি কি উদ্দেশ্যে আল্লাহ হওয়ার লাগি সারার মকসুদ হইল আমরা আল্লাহ হওয়া ও আল্লাহ হওয়া সবচেয়ে বড় পুরস্কার এর লাগিয়া বিবি আসিয়া তাই আল্লাহর দরবারও ফরিয়াদ করলা ফেরাউনের বিভিন্ন প্রকারের জুলুম সিতমর পরে তাই যেই সময় নৈরাশ সকল দিক থেকে মায়ুস হয়ে গেছেন ওই সময় আল্লাহর দরবারও ফরিয়াদ করলা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া মালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন আয় আল্লাহ ফেরাউনের জুলুম সিতম থেকে আমারে নাজাত দাও আল্লাহ আমারে তোমার দ্বারখানো এখান করে নাই ও তো হরো খানো আপনার জন্নত ই জান্নাতি আর আমারে ফেরাউনের জুলুম সিতম থেকে নাজাত দেওয়া তোমার দ্বারখানো বেহেশত এখান গড় দেও তার উদ্দেশ্য কিটা বেশ হওয়ানি আল্লাহ বেশ হওয়া তার মকসুদ নাই আল্লাহ ভাইতে হইলে বেহেশত না গেলে আল্লাহ হওয়া যায় না এর কারণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারও ফরিয়াদ করছিল আল্লাহ রব্বুল আলামিন তার দরখাস্তরে মঞ্জুর করছেন এর লাগি আমরা দুনিয়ার যত প্রকারের গোলামি করি যত প্রকারের ইবাদত করি চারার সার হইল আমরা আল্লাহ হওয়া মুহতারাম হাজিরিন কোরআন শরীফ আল্লাহ ভাইতে হইলে কি ফল কোন হতে গেলে আল্লাহ হওয়া যাইব ও হত খান আল্লাহ ও কোরআন শরীফের আয়াত উল্লেখ ফরমাইছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ ফরমান ও আমার হাবিব আমনে জানাই দেখুয়া আপনার উম্মত হলরে তারা যদি আমারে ভাইতো চায় আমারে তারা ভাইতো চায় তাহলে আপনার অনুসরণ করো আপনার অনুসরণ ছাড়া আমারে তারা ভাইতা নাই এর লাগি আমরা আল্লাহ হওয়ার ভোট আল্লাহ শিখাই দিয়েছেন রসুল্লাহর অনুসরণ রসুল্লাহর অনুসরণ করতে বলে রসুল্লাহর না চিনলে অনুসরণ করব নি মক্কা শরীফের বহুত বড় বড় জ্ঞানী হল আসলা কিন্তু এরা রসুল্লাহর অনুসরণ করছেন নি তারা করছেন না খানে বলে রসুল্লাহরে চিনছেন না চিনার কারণে রসুল্লাহরে মানতে পারছেন না অনুসরণ করতে পারছেন না আর যারা রসুল্লাহরে চিনি নাইছেন এগুলো রসুল্লাহর হাদিস শরীফ মতো দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়া এমনকি নিজের জানকে বিসর্জন দিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগ লইছেন মুহতারাম হাজিরিন ওইলা রসুল্লাহরে চিনা দরকার এক এরাবি ব্যক্তি রসুল্লাহর খেদমত আইয়া আরজ করলা ইয়া রাসূলুল্লাহ আমনে যে আল্লাহর রসুল ও কথা হানোর পরিচয় আপনি আমারে দেখুয়া যদি আপনি আমারে আপনার পরিচয় দিলেন তাহলে আমি ঈমান গ্রহণ করি নাই যখন রাসূলুল্লাহর পরিচয় কিলা দিতা আল্লাহর হাবিবে ফরমাইলা আমি তোমারে কি দিয়া পরিচয় দিতাম আল্লাহর বান্দা কইল ইয়া রাসূলুল্লাহ আপনার যেটা মনে ইচ্ছা হয় ওটা দিয়ে আপনি আমারে পরিচয় দেখুন যে আপনি আল্লাহর রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও ব্যক্তি ও আরবি ব্যক্তি তুমি যাও ও দেখরানি একটা গাছ ও গাছের কাছে তুমি যাও গিয়া হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিছেন তুমি তার সামনে আইয়া হাজির হইতা রাসূলুল্লাহ হইলা গাছ রে গাছ আইয়া রাসূলুল্লাহর সামনে হাজির হইতে আইবনি গাছ আইতে পারবনি গাছ আইবার কোনো ক্ষমতা আসেনি গাছও
কোনো কিছু নাই। ওই ব্যক্তি তার মনে মনে ও আশা লইয়া গেছে আমি গাছের কাছে যাই খবর হইম, আর গাছে তো আমার কথা শুনতেও নাই, বুঝতেও নাই, আর গাছ আইবার কোনো ক্ষমতাও নাই, হে আইতেও নাই, তখন আমি রসুল মানাও লাগতো নাই। ওখান তার মনের বাপ লইয়া গেছে। গাছের সামনে গিয়া কইছে, ও গাছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিছেন, তুমি তার সামনে গিয়া দিবইতায়। আল্লাহর বান্দাও সংবাদটা হইয়া গাছের সামনে দাঁড়াই লইলা। ও সময় দেখলা চতুর্দিকে গাছ আলিয়া আলিয়া তার যার ঘর সম্পূর্ণ ছিড়িয়া সোজা হইয়া রাসূলুল্লাহর দিকে যাওয়া আরম্ভ করছে। আল্লাহর বান্দা ও গাছের ভীষণ লইলা গাছের ঘর হইয়া গেলা, ইয়া রাসূলুল্লাহর সামনে গিয়া খাড়া হয়ে গেল। আল্লাহর বান্দা একটা পরীক্ষা হয়ে গেল যে গাছ গিয়ে জোর সিরিয়া যে রাসূলুল্লাহর সামনে গেছে গিয়া একটা বিশ্বাস তার অন্তরের মধ্যে হইল আইসে। এর ঘরে গাছ কোনোদিন মাতেনি, গাছে কোনোদিন মারছেনি। ও গাছ রাসূলুল্লাহর খেদমত নিয়ে খাড়া হইয়া গাছের আওয়াজ বার হয়ে যায়, মাত বার হয়ে যায়। গাছে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাছে যখন মাটি লাগিল, আল্লাহর বান্দা কান খান লিয়া শুনলা যে গাছে মাতে রাসূলুল্লাহর খেদমত সালাতু সালাম পৌঁছা। আল্লাহর বান্দা দেখিয়া আর মনের মধ্যে কোনো সন্দেহ আর রইল না যে আল্লাহর রসুল না রসুল নাই, তার সন্দেহ আর রইল না। আল্লাহর বান্দায় এই অবস্থা দেখিয়া হঠাৎ করিয়া আল্লাহর বান্দার জবান থেকে বার হইল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা কলমা হইয়া মুসলমান হয়ে গেল। এবং ভক্তি বাড়ছে, ও ভক্তি বাড়ায় আল্লাহর বান্দায় রাসূলুল্লাহর খেদমত আরো হল্লা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে সজদা করতাম। ভক্তি বাড়ায় চাইলা সজদা করতাম। আমরা যে আল্লাহরে সজদা করি, আমরা আল্লাহর প্রতি আমরা ভক্তি তাকিয়ে আমরা সজদা করি না আনা ভক্তি করি? ভক্তি ছাড়াও আমরা বহুতে করি, ভক্তি ছাড়াও আমরা অনেকে করি যাইনি। নামাজ পড়ছি, নামাজও গাইনে দিও সান, বাবুরে দিও সান, উহর মুখাও সান, এর ভক্তি আল্লাহর লোকে আসেনি। নামাজও খারাপ হইলে আল্লাহর বান্দার ও বাপ তার তো হাদিসে কুদসি আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। আমি আমার আল্লাহরে দেখিয়া, যদি আমার দেহ চক্ষুর দ্বারা আমি আমার আল্লাহরে দেখতাম পারি না, তাহলে আমার ও বিশ্বাস অন্তর মধ্যে থাকতো যে আমার আল্লাহ সামনে, আমার আল্লাহ আমারে দেখরা। ওটা হলো ভক্তির নামাজ। মালিকের সামনে গোলাম হাজির হইয়া মালিকের লোকে কালাম করা, এই কালাম করার সুযোগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ শরীফ থেকে আমরা আল্লাহ আনছো। সুবহানাল্লাহ, এই নামাজ মেরাজি খাম নাই। আল্লাহর হাবিব ফরমান, আসসালাতু মেরাজুল মুমিনিন। আল্লাহর হাবিব ফরমান, নামাজ হইল মেরাজ, মুমিনুল লাগি নামাজ হইল মেরাজ। রাসূলুল্লাহ মেরাজ শরীফ তশরিফ নিয়া যে খাম লইয়া জমিন তশরিফ আনছেন, ও খাম হইল নামাজ। আর ও নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইলা, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহর লগে মেরাজ শরীফ রাসূলুল্লাহর লগে কালাম করেছিল। আল্লাহর হাবিবের মাধ্যমে
আল্লাহ তাম রাসূলুল্লাহর উম্মতর লাগিয়া এমন এক খাম দিছেন যে আমরা কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর লগে আমরা আল্লাহর বান্দা হলে কালাম করবা এই সুযোগ দিয়ে আল্লাহ তুমি রাসূলুল্লাহরে পাঠাইছেন। রাসূলুল্লাহ জমিনে আইতে সময় কোন হাদিয়া লইয়া আইতো শিয়ার বলে নমাজের হাদিয়া। এই নমাজের হাদিয়া কতক্ষণ আছে? 50 রাকাত নামাজ, 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিছলা রাইনি। আর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের পরামর্শ রাসূল উপদেশে বারবার আল্লাহ দরবারে গিয়া শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ লইয়া রাসূলুল্লাহ জমিন তশরিফ আল্লাহ আল্লাহ ফরমাইলা ও আমার হাবিব আপনারে আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের লাগি দিলাম আচ্ছা, কিন্তু আমাদের সেনশন করা 50 ওয়াক্ত নামাজ আমি আমার বান্দাগুলোর লাগি এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে কত দয়া উম্মতের লাগি হালকা করিয়া দিয়েছেন রাসূলুল্লাহর উম্মতের আমল। আর সেনশন করা 50 ওয়াক্ত ও 50 ওয়াক্তর সওয়াব 5 ওয়াক্তর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা ভক্তির কারণে চাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সুযোগ দেখো, অনুমতি দেখো, আমি আপনারে সজদা করতাম। আল্লাহর হাবিবে জবাব দিলেন ও আল্লাহর বান্দা ও আমার সাহাবী যেন কলমা পড়ি লাইছেন, এখন সাহাবী কিছু নাইনি, এর খরর জীবনের সারা গুনাহ হয়েছে তো এর অতীতে কত শিরকি করছেন, কত বেদাতি করছেন, এটা সারা হয়েছে নি বলে আল্লাহর হাবিবে ফরমান আল ইসলামু ইয়াতিমু মা ক্বাবলাহু। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অতীতের যা গুনাহ আছে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দিলেন। সুবহানাল্লাহ, পরের জীবনের সারা গুনাহ আল্লাহ মিটাইয়া দিলেন। আল্লাহর বান্দায় অতীতে বহুত গুনাহ মানিয়ে ফল করেছেন, কিন্তু যেই সময় বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়া যে আপনি আল্লাহ আপনার লগে কোনো শরীক আর কেউ নাই, আপনার এক ওয়াহিদুল লা শারীকা লাহু, আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমরা সাক্ষী দিয়া ও কলমা হইল। কলমা বলি আমরা মুসলমান হইলাম। সাহাবাগণ আমরা মুসলমান হওয়াটা আমরা লাগি লজ্জা না মুসলমান হওয়াটা আমরা লাগি সম্মান? সম্মান। মুসলমান হওয়া সম্মান নেই, সম্মান যদি হয় তে শিআরে ইসলাম হইল তকি। আমরা হলে তকি মাথার দিতে আমরা গৌরব মনে করি না লজ্জা মনে করি? গৌরব মনে করি। আপনারা এখন কোনো সময় দেখবা বাজারে গেলে এখন গণনা করেন যদি তকিয়ালা হতো না তকিয়ালা হতো। যদি আমরা মুসলমান হওয়ারে গৌরব মনে করতাম, ইসলাম রে যদি আমরা এটা গৌরব মনে করতাম, তাহলে তো আমরার মধ্যে মুসলমানের এই চিহ্ন থাকতো আছিল। মুসলমানের চিহ্ন হইল তকি, শিআরে ইসলাম। একদিন একজনে এক হিন্দু বেটারে গালিছিলেন, মালাউন হওয়ার পরে এ গিয়া এক বিচারকের কাছে গিয়া কেস দিল, অমুকে আমারে মালাউন গালিস। ই বিচারক লাখিলা কইলা তোমারে মালাউন হে কইছে, তোমার গোলাপ মালা আছে নাইনি? হেন মাতার কিতা থকি আছে, তুমি যবার তাই মালাউন কইছেন তুমি ওবার এনে তকিউন কইলা। ও বিচার শেষ, কথা তো আসা নাই। মালাউন মালা থাকার কারণে তাই ওটা কইছে,
তার তকি আছে তুমি তার তকি মনে তোমার হইলা তো বিচার শেষ। যে আমরা মুসলমানের গৌরব আসিল নানি তকি এটা, কিন্তু আমরা মুসলমানের সন্তান এখন তকি মাতার দেওয়া এটা লজ্জা মনে করুন, এর লাগে তকি মাতার দেওয়া মুশকিল হয়। আরে একটা আমরা মুসলমানের চিহ্ন শেরে ইসলাম, মুসলমানের মুখ দাড়ি, এটা শেরে ইসলাম মুসলমানের চিহ্ন। কিয়ামতের ময়দান এটার মূল্য কতটুকু এটা ওদিন বুঝবা, কিন্তু আফসোস করিয়া কামো লাগতো না। আল্লাহর এক বন্দা যাইতা হলো বলা বড় এক নেতা, জ্ঞানী অবস্থা সম্পন্ন মানুষ, এক বুজুর্গর লগে যাইয়া মক্কা শরীফ গিয়া তোয়াফ করিয়া খালি অপেক্ষা করতাম মদিনা শরীফ যাইতা। মদিনা শরীফ যাইতা কানে মক্কা শরীফ আল্লাহর ঘরের তোয়াফ করলে এক রেখাত যদি নামাজে তাকিয়া ফলয় 1,00,000 রেখাতের সওয়াব পাওয়া যায়। আর মদিনা শরীফও গেলে নামাজ পড়লে এক রেখাতে 50,000 রেখাতের সওয়াব পাওয়া যায়। তো আমরা আমলি হিসাবে তো আমরা আরো 50,000 ক্ষতিও নাইনি। এরপরে মুসলমান মুমিন হল মক্কা শরীফ গিয়ালে মদিনা শরীফ দেওয়ার লাগে ছটফট করুন কি কারণে? বলে এই মুমিনের ভিতরে যার মাধ্যমে মুমিন হইছেন, যার ওসিলায় মুমিন হইছেন, তার ইশকের কারণে আল্লাহর বান্দা এই জায়গাত না যাওয়া পর্যন্ত তার মন শান্তি আয় না। আরেক গুরু আসুন হলো দশটা কত সময় হয়েছে? সময় বুঝিয়া তো করতাম। আচ্ছা 9:30। এর ভিতরে আমার কথা শেষ করা লাগতো। সময়ের টাইম বান্ধা থাকলে টাইম মতো শেষ করা এটা উচিত। আর আজকে আপনারা সৌভাগ্য, আপনারা উলামায়ে কেরাম হল সারা ভাই লাইছেন, আর এখন উলামায়ে কেরাম হলের এই সামনে তোয়ার সুযোগ ভাই না। যখন খিতা করতা ওয়াক থাকতে সিগনাল, এটা সিগনাল দেওয়াও দরকার। আমারও লাগে বড় পাল্লা হইব, আমি যদি অধিকে কামড়ি পারি। তো আমি এক মেহমান আমার মুখানো, এই মেহমান পাইবার মতো নাই। আল্লাহর রসুলের খানদান এক সৈয়দ সাহেব, ও সৈয়দ সাহেবে আমার ঘরে তসিব আনতা। আমি তার আওয়া আইনা আর মোটা অবস্থার আমি বাইর থাকিয়ে ভারনি, আমার লাগে মুঠেও মুনাসিব না এইটা বেয়াদবি, কিন্তু ওয়াদা আমার লগে হরিয়া টেকি গেছি, আমি আইতে বড় আইছি। এখন যত জলদি যাইমু আমার লাগে ভালো হয়। রহুমিয়া দিছেন তার মা বাপ লাগে, তো মা বাপ নাই। আচ্ছা রহুমিয়া সাবর তার মা বাপ নাই, মা বাপর মুগফিরাতুল লাগি 50টা টাকা দিয়ে দোয়া চাইরা, আল্লাহ তোমার বান্দার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ তার মাই বাবার কবরের মধ্যে রহমতের জলি বলছে আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ যে মুহতারাম হাজিরিন کرام যে কথা আরিলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতুল লাগি আল্লাহ বড় নিয়ামত দান করছেন। উম্মতের পরিচয় হইল তকি আর দাড়ি। বুজুর্গর লগে গেছেন আর ইনসাইরা কোন দিন মদিনা চলে যাইতেন, তার মুখ রাসূলুল্লাহর উম্মতের পরিচয় নাই। ও হইলা যাইতাই তো রাসূলুল্লাহর খেদমত, তোমার পরিচয় লিয়া যাইতাই তো তোমার মুখে পরিচয় আসে। ওই ও সময় তাকে লইয়া ইরাদা করিলা, আচ্ছা আমি আর জীবনে আমার মুখ আর ফুল লাগাইতাম না। আল্লাহর বান্দা রাসূলুল্লাহর সুন্নতের উপরে আজম ইরাদা করার কারণে এটার বদলা হইবার না হইতা না। আল্লাহর হাবিব ফরমান মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ওয়ালাহু আজরু মিআত শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান আমার কোন উম্মতে যদি আমার কোন একটা সুন্নতে মজবুত করিয়া
করিয়া ধরে আমল করে এটার নাম আমল আল্লাহ 100টা 100 জন শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবা সুবহানাল্লাহ ও সুন্নত পালন করার ফরজের দাম আরো বেশি নাকি কিন্তু সুন্নতর ওসিলায় আমরা ফরজ পাইছি রাসূলুল্লাহর ওসিলায় আমরা ফরজ পাইছি মুহতারাম হাজিরিনে কেরাম তো আল্লাহর বান্দা ওয়াদা করিয়া রাসূলুল্লাহর খেদমত গেলা কারণ রাসূলুল্লাহর পরিচয় সাহাবায়ে কেরাম এই চিন্তা হাজরের ময়দান 1-2 জন নাই 1-2 লাখ নাই 2,24,000 আম্বিয়া কেরামের উম্মত হল হাজরের ময়দান উপস্থিত হইবা ওলা নাইনি 1,02,24,000 আম্বিয়া কেরামের উম্মত হাজরের ময়দান উপস্থিত হইবা এতে খেয়ে খেয়ে খুঁজাইয়া ভাইবানি মুহতারাম হাজিরিনে কেরাম সাহাবা কেরামরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ হাজরের ময়দানে এত মানুষের মধ্যে আমরা আপনারে ভাইমু কিলা আর আপনি আমরারে পরিচয় ভাইবা কিলা যারা রাসূলুল্লাহর আশিক রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে আছে এরা এই চিন্তা হাজরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যদি না হয় তাহলে আমরা এই সংকট মুহূর্ত আমরা কিনার লই মুখিলা ও রাসূলুল্লাহ ফরমাইলা ও আমার সাহাবীরা না চিন্তা করিও না হাজরের ময়দানে তুমি তান আমারে হওয়া সহজ হইব আর আমি তোমার তার পরিচয় করা আমার লাগি সহজ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কিলা অত মানুষের মধ্যে আপনি সহজে ভাইবা আল্লাহর হাবিব হাদিস শরীফ ফরমায় ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযুই ওয়া আসারিস সুজুদ আল্লাহর হাবিব ফরমান কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলোরে আল্লাহ চিত্রা বানাইয়া তুলবা আমার উম্মত চিত্রা তো আমার সাহাবী হযরত মাঠের মধ্যে কয়েকটা গুলা এক রঙ্গিতা হন আর কয়েকটা গুলা ওই চিত্রাটা হন তে এক রঙ্গিতা কি চিত্রা গুলা কোন বাসিয়া আনতে কোনো কঠিন হইবনি সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ কোনো কঠিন হইতো না এটা হইলে চিন্তা করিও না তোমার কাণ্ডে আল্লাহ চিত্রা বানাইয়া তুলবা আর আমি সেই সময় দেখি আমি পরিচয় পাইলাইমু সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা চিত্রা হইমু কিলা আমরা তো দল বেষ্টি বেমার নাই চিত্রা কিলা হই ও আল্লাহর হাবিব ফরমান আমার উম্মত চিত্রা হইবা ও সমস্ত উম্মত যারা দুনিয়া নামাজ পড়বার লাগি ইবাদত করবার লাগি তারা যে ওযু করবা ওযুর বানিয়ে যে সমস্ত অঙ্গ হল বিজিব ও সমস্ত অঙ্গর মধ্যে আল্লাহ নূরের চমক পয়দা করিয়া দিবা আর আমি দেখি আমার উম্মতরে পরিচয় করিলাইমু সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমরা কি শান আমরা যদি আল্লাহর হাবিবের উম্মতের দাবিদার হই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানিয়া থাকি তাহলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর উম্মতরে আল্লাহ আলাদা চিহ্ন করিয়া তুলবা সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহর হাবিব ফরমান আও আসারিস সুজুদ 2 নম্বর চিহ্ন হইল আমার উম্মতে যে নামাজ পড়িবা ও নামাজ পড়বার সময় যে সমস্ত অঙ্গ হল মাটির মধ্যে লাগবে ও সমস্ত অঙ্গর মধ্যে আল্লাহ নূরের আলো পয়দা করিয়া দিবা আর এটা চমকিতে থাকবো আর দেখিয়া আমি আমার উম্মত পরিচয় করিলাইমু সুবহানাল্লাহ রাসূলুল্লাহর উম্মতের পরিচয় হইল ওযু আর নামাজের মাধ্যমে কিয়ামতের ময়দানে ও দুইটা আমল যদি আমরা লগে থাকে তে রাসূলুল্লাহর খিদমত আমরা রে আল্লাহ তাআলা ও পরিচয় দিয়া তুলবার আমরা রাসূলুল্লাহর উম্মত বলিয়া প্রমাণিত হইলে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা চিনতেন তারা মানার মতো মানছেন রাসূলুল্লাহর চাচা আবু জাহেল চিনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন
চিন্তা না মানে তার বাঁচি যায় আসিনা কিছু আসেনি বলে এই সিনজন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আবু জাহেলের সিনজন মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুস্তকিম আলী সাহেব 30 টাকা দান মা মুস্তকিম আলী